হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো দেখো আমরা কিসের কেনাকাটা করছি। যেহেতু কালকে বিশ্বকর্মা পূজা ছিল, আমাদের দোকানে বিশ্বকর্মা পূজা হয়, তাই আমি দাদা মার্কেট করতে আসছি। বাবার জন্য সব ঠাকুরের বাজার করতে আসলাম। তো বাজার করে একটু কাপড় দোকানে ঢুকলাম, কিছু কিছু মার্কেটিং ছিল, তো ওটাও একটু কিনে নিলাম। কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। চলে এসে তারপর বিকেলবেলা দাদা সব ধোয়াধুয়ি করছে, যেগুলো যেহেতু আমাদের লোহার জিনিস সব কিছু, তো এগুলো ধোয়াধুয়ি করছে। তো এগুলো ধোয়াধুয়ি করার পর এদিকে বাবা দাদা দুজনে মিলে করছে। তারপর আমরা ঠাকুর আনতে গেলাম। তো এটা আগের দিন মানে 16 সেপ্টেম্বরে। তো 16 সেপ্টেম্বরে আমরা গেলাম ঠাকুর দেখতে। তো ঠাকুর আনতে গেলাম, তো ওখানে গেলাম, খুব ভাল লাগে। দুর্গা পূজাও হবে, তো দুর্গা মাও বানিয়ে রেখেছে, ওইটা দেখলাম। দেখার পর একটু দোকানে গেলাম। দোকানে যাওয়ার পর দোকান সব আমাদের সাফাই করছে আর কালারও করছে, যেহেতু পূজা কালকে, তাই তারপর পূজা উপলক্ষে দোকানটা একটু সাজানো হচ্ছে। তো দাদা আর আমাদের দোকানে ভাইটা দুজনে মিলে ওরা পুরা সুন্দর করে সাজাচ্ছে, যেহেতু এখন একটু পরে ঠাকুর আনতে যাবে, তাই সব কিছু ডেকোরেশন করছে। ওরা দুজন মিলেই সুন্দর করে ডেকোরেশন করছে। তারপর ওরা চলে গেল ঠাকুর আনার জন্য। তো দেখো এখানে ওরা সব ঢাক বাজানো হচ্ছে। তো ঠাকুর আনতে গেলেও খুব ভালো লাগে না? বাড়ির পুজো হলে তো সত্যিই ভালো লাগে। তো ঠাকুর নিয়ে নিল, দেখো আমাদের ঠাকুরটা কি ভালো লাগছে না? আর মনটাও ভালো লাগে দোকানে পূজা হলে, যে আমরা সবাই যাই মিলে একসাথে। ছোট থেকে খুব আনন্দ হয়। তো সবাই মিলে, তো দিদিগুলি টাটা দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে এখন ঠাকুর নিয়ে আসলাম। ঠাকুর নিয়ে আসার পর আমি বাড়িতে চলে আসলাম। তো ওরা ঠাকুরকে নামিয়ে দিল। ঠাকুরকে নামিয়ে দিলেই তো আমাদের ভাইটা দেখো দোকানের, তো ওই ভাইটা এখন ঠাকুর নিয়ে এখন জায়গাতে রাখবে। ভালো লাগে সত্যি। আমাদের তো বিশ্বকর্মা ঠাকুরেই, যেহেতু আমাদের এই দোকানের পূজা হয় না, আমাদের গ্যারেজ আছে, মোটর পার্টসের দোকান আছে, তো আমাদের তো বিশ্বকর্মা ঠাকুরকেই পূজা করতে হবে। তো দেখো না, ঠাকুরটা খুব সুন্দর দেখতে, যে এত সুন্দর লাগছিল। তো ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে, এটা দাদা করেছে, খুব সুন্দর করে করেছে। তারপর ওরা এদিকে গোছানো করতে করতে তারপর বাড়ি চলে আসলো। তো মর্নিংয়ে দাদা চলে গেল, যেহেতু ও থাকতে পারলো না, ওর ট্রেনিং ছিল। আর এই তো আমি এখন কালকে যে পূজার জন্য সব কিছু জোগাড় করতে লাগে, তো এগুলো সব করলাম। কেন একটা একটা করে সব কিছু দোকানে নিয়ে যেতে হবে। তাই ফল টল কেটে আর একটা প্রদীপ দিলাম, যেহেতু 17 সেপ্টেম্বর আমার বার্থডে। তো দুইটা জিনিসেই তো আমরা সবাই একসাথে আসলাম, দোকানে আইসা পড়লাম সবাই মিলে। এখন ভালো লাগে আর কি, সবাই এনজয় করব। আর আমার জন্য তো বেশি স্পেশাল, যেহেতু আমার আজকে বার্থডে, মানে 17 সেপ্টেম্বর আমার বার্থডে, বিশ্বকর্মা পূজার দিনই আমার বার্থডে। তো দোকানেও পূজা হয়, আমার বার্থডেও সেলিব্রেট হয়, দুটোই হয়ে যায়। তারপর আমি একটু ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি, মালা পরিয়ে দিচ্ছি, একটু ব্রাহ্মণের আসে যেতে কিছু করতে না হয়, একটু হেল্প করে দিচ্ছি ব্রাহ্মণকে। তো আমার দেখো রেডি করছি সব কিছু। তো বসে বসে ঠাকুরের অনেক কিছু জিনিস না, ঠাকুরের কাজ তো অনেক টাইম লাগে, ঠাকুরের কাজগুলো গুছানো করতে, ওগুলো করতে টাইম লাগে। তো আমি বসে বসে সব করছি। আর আমার ঠাকুরের কাজ করে এমনিও ভালো লাগে। তো আমার বোনরাও আসছে এদিকে। সব দেখো পাতা লাগানো হচ্ছে, আম পাতাটা দোকানে লাগিয়ে দিচ্ছে, আম পাতাগুলো ভাইয়া বাবা মিলে। তারপর সবাই বসে আছে, আমরা সব ওয়েট করছি ব্রাহ্মণের জন্য, কবে আসবে ব্রাহ্মণ, এত টাইম হয়ে গেল। তারপরে এই তো আমার বোন, মাসির মেয়ে, এটা মামার মেয়ে, সব আসে, সব হাসি ফুর্তি আমরা। আর এমনিও তো আমার খুশি খুশি মনেই, বার্থডেতে এমনিও বার্থডেটা স্পেশাল থাকে না। তো এই তো পণ্ডিতজি চলে আসলো। পণ্ডিতজি আসার সাথে সাথে সবার মনে মনে খুব খুশি, যেহেতু সবাই উপাস ছিল, তাই পণ্ডিতজি পূজাতে বসে গেল, পূজা করছে। আমি পণ্ডিতজিকে সব কিছু হেল্প করে দিচ্ছি, কী কী করতে হবে। আর কি ভিডিওটা একটু স্পিড করে দিলাম, কারণ কি না হলে তোমরা বোরিং হয়ে যাবে দেখতে দেখতে। তো একটু আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য একটু স্পিড করে দিলাম। আর ঠাকুরটা আমাদের এবার খুবই সুন্দর হয়েছে, দেখো দেখতে যে কি সুন্দর হয়েছে। তো আমি যেখানেই পূজাতে হয় আর কি করি, তো আমি ব্রাহ্মণের সাথে মানে পণ্ডিতজির সাথে লেগেই থাকি, কি কি করতে হয় কি না সব কিছু জানি মোটামুটি পূজার কাজ, তাই সব কিছু জোগাড় করে দিচ্ছি। তো পণ্ডিতজিও বললো যে না, তুমি সব কিছু করাতে আমার একটু হেল্প হয়েছে, তো ওটা ভালো লাগলো শুনে। আর বাবা ওইদিকে বসে গেল পূজা করতে, বাবাও তো পূজা করাবে বাবাকে।
পূজার দিন দোকানটাতে সত্যি ভালো লাগে, একটা শুভ দিন, আমাদের সবারই ভালো লাগে এই পূজাটা হবে। তো আমরা সবাই খুব বিজি থাকি। আর ফার্স্ট টাইম ব্লগ, যেহেতু ব্লগ করি এবছর থেকে, তো ফার্স্ট টাইম এইবার মানে ব্লগে শেয়ার করা হচ্ছে। না হলে তো পূজা তো প্রত্যেক বছরে হয়, পূজাটা তোমাদের কারোর সাথে শেয়ার করা হয় না, ফটোটাই শেয়ার করা হয়। তাই আর কি এবার মনটাও ভালো লাগছে, এবার ব্লগে সব কিছুই শেয়ার করতে পারছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, এটা কিন্তু ভুলবে না তোমরা। তো দেখো পূজা আজার করছে পুরা। পূজা বললেই মনটা ভালো লাগে সত্যি বলতে গেলে। আর ব্লগটা করলে যেহেতু আমি নতুন করছি, তো নিউ ব্লগার বলতে পারো, তো ভালো লাগে আর কি, খুব এক্সাইটেড, নতুন নতুন কিছু দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা থেকে যায় তো না একটা মেমোরিজ হয়ে, তো সবাই থাকে, তো এর জন্য আমার ওটা আরও একটু বেশি ভালো লাগছে। তো এখানে যজ্ঞর জন্য জোগাড় করছে, যজ্ঞ হচ্ছে। দেখো এতটাই গরম ছিল, তার মধ্যে ফ্যান ছিল, মানে ফ্যান ছিল, ফ্যানটা অফ ছিল, যেহেতু সব প্রদীপগুলি নিভে যাবে, যজ্ঞর ওগুলো ইসে হবে, তাই জন্য আর কি ব্রাহ্মণ বলল বন্ধ করে দিতে ফ্যানটা। তো বন্ধ করা হচ্ছে। দেখো না বাবার চেহারাটা খুব সুন্দর হয়েছে না দেখতে। তো আমরা সবাই মিলে এখন ইসে পূজার জন্য ওয়েট করছি, ব্রাহ্মণ পূজা করছে, যজ্ঞ করছে, তারপর পরে অঞ্জলি হবে। তাই আমরা একটু অতটুক টাইমে একটু গিয়ে আবার ফটো মেরে আসলাম সবাই মিলে। তো বাবা এদিকে হবন সামগ্রী দিচ্ছে এখানে যজ্ঞতে, বাবাকে দিয়ে সব নিয়ম করাচ্ছে পণ্ডিতজি। আর পূজাটা খুব সুন্দর করে করেছে, মানে ছোট মানে তাড়াতাড়ি জলদি জলদি করবে ওরকম করে নাই, সুন্দর করে পূজাটা করেছে। পূজাটা তোমরা দেখেই বুঝতে পারো, স্পিড করে দিচ্ছি, তার মধ্যে অনেক কিছু জিনিস ওঠানো হয় নাই, নাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখেই বুঝছো পুরোটা ভিডিওই আজকে পূজারই করা হলো। আর 17 সেপ্টেম্বরে এতটা বিজি ছিলাম যে কালকে আর তোমাদেরকে মানে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, যেহেতু এডিটিং করতে অনেক টাইম লাগে। তোমরা সবাই জানো, যারা যারা ব্লগ করো বা যারা যারা ব্লগার সবাই জানো যে একটা ভিডিও এডিটিং করতে কতটুকু টাইম লাগে। ভিডিও করাটা তো কিছু না, এডিটিং করতে অনেক টাইম লেগে যায়। তো কালকে একটু সময় পাই নাই। তো আছে আরও কিছু কিছু ক্লিপ, তো এটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আরতি করা হলো, আরতি করে এখন অঞ্জলি নেওয়া হচ্ছে, সবাই মিলে অঞ্জলি নিচ্ছি, আরতির সব কিছু নিল, তারপরে এখন অঞ্জলি নেওয়া হচ্ছে, সব বসে আছে একজন একজন করে, সব প্রসাদ খেতে আছে। তো আমাদের পূজা এমনিও অনেকটাই লেট হয়, তো তাড়াতাড়ি হয়ে যাবে এখন হয়তো। তো পূজা শেষ, তারপরে এখন হাতে তো মলি সুতাগুলো বাঁধা হচ্ছে। তো পূজাটা শেষ হয়ে গেল, অনেক টাইম লেগেছে পূজাটা করে, তো আমাকেও বেঁধে দিচ্ছে দেখো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই ফ্রেন্ডস, তোমরা দেখবে কিন্তু ভিডিও।